कनकावदातो विशम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सहिताय सपुत्राय सकलोत्राय ते हे कृष्ण करुणा दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते वराहमिहिरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रतवासकनककपिशं वैजयन्तचमालं पूरयं गोपवृन्दै बिन्दारण्यं शपदरमणं राविशति गीतकीर्ति तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं दैवायर्विरहकातरयाजुषाव पुत्रेति तन्मयतया तरवविनेदो स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं पूर्वैर्वरूपधारिणटवरवेषिणं गोधूलिभूषरतनूषितिपुच्छधारिणं कटितटे वनमालवेष्टितं धनञ्जय पण्डितेन कृष्णप्रेमदर्शितं जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास ए छाय छाय करी चरण वंदन जावैते विघ्ननाश अभीष्टपुर वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिविन्दश्च स्खलत्पादगते सकृपाय श्रीदानेन सन्तसम्पदं वद भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले चैतन्यकथा भक्तिरवः सुनीले नित्यानन्दकथा भक्तिरवः श्री श्री नित्यानंद प्रभु श्री चैतन्य चरितामृत आदि लीला पंचम अध्याय वंदे आनंदाद्भुतैश्वर्यं
श्रीनित्यानन्दमिश्रम् जैसेच्छया तत्स्वरूपम् अज्ञेनापि निरूपते। करुणा करुणा सर्वअवतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्रणतन पतित पावन श्रीमनितानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री अद्वैत प्रभु वृंदावनेश्वर श्री 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 वृंदावनेश्वर श्री राधा विनोदी लाल उपस्थित समस्त वैष्णव वृंद मातृवृंद एवं गुरु महाराज की अशेष कृपा गंगाय आम्रा ब्रज मुकुटमणि श्री श्री राधा कुंड धामे श्री श्री श्याम कुंडे पाशे श्री श्री राधा विनोदी प्रांगणे वैष्णव गणेर आदेशे आगत एक फाल्गुन 14 फेब्रुआरी श्री श्री नित्यानंद प्रभु जयंती श्री नित्यानंद त्रयोदशी नित्यानंद प्रभु आविर्भाव तिथि उपलक्षे हरि कथार आयोजन आज থেকে 7 दिन पर्यंत श्रीमनित्यानंद प्रभुर कृपा नित्यानंद प्रभुर महिमा আমরা শ্রবণ করব। नित्यानंद तत्व अतीव गूढ़ श्रीमन महाप्रभु एवं श्रीमन नित्यानंद प्रभु ना जानाले এই নিত্যানন্দ তত্ত্বকে কেউ জানতে পারে না। আর যদি নিত্যানন্দ প্রভু কৃপা করে অজ্ঞ মূর্খ অধ্যয়ন সম্বন্ধে কিছুই জানে না একবারে অবোধ সেও নিত্যানন্দ তত্ত্বকে প্রাপ্ত করতে পারে। এটা আমার কথা নয়, কবিরাজ গোস্বামীপাদ নিজে বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম অধ্যায়ে বলছেন বন্দে অনন্তাদ্ভুতৈশ্বর্যম শ্রী নিত্যানন্দম ঈশ্বরম জৈশো ইচ্ছয়া স্বরূপম অজ্ঞেনাপি নিরূপয়তে অনন্ত ভূত ঐশ্বর্য যিনি হলেন জগদীশ্বর সেই নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। বন্দে জৈশ ইচ্ছয়া অজ্ঞেনাপি ইচ্ছয়া মানে কৃপয়া যার কৃপা
পর্যন্ত সেই মূল নিত্যানন্দ তত্ত্বকে জানতে পারি। জৈসে ইচ্ছয়া তৎ স্বরূপম ভক্তি নাপি নিরূপতে। অদ্ভুত জানতে পারি, তা লিখতে পারি। তার তত্ত্ব সেই তো জানি, সে যদি না জানান আমরা অপরোক্ষ করে জানি না। তার কীর্তি সে নিজে কীর্তন করে, নিতাইয়ের কীর্তি গৌর কীর্তন করে। আমরা তো উপলক্ষ মাত্র। তিনি কৃপা করে এই জিহ্বায় কীর্তিত হচ্ছে, তিনি কৃপা করে এই কর্মে প্রবিষ্ট হচ্ছে। আমাদের কীর্তিত্ব নয় এখানে। এখানে যদি আমরা অহংকার করি, অভিমান করি, আমি নিত্যানন্দ তত্ত্ব বলবো, আমি নিত্যানন্দ তত্ত্ব শ্রবণ করব, কি হে তুমি, কে তুমি? কোথায় অবাধ সমুদ্র নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ প্রভু, আর কোথায় আমরা ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, জড়। নিত্যানন্দ তত্ত্ব পরম নিত্য আনন্দময়, সচ্চিদানন্দ। আর আমাদের জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, এই দেহ সব জড়। তাহলে জড়ে কীর্তিত হচ্ছেন তো তার কৃপা। সে যেরকম শ্রোতাদের শোনাতে চায়, বা যেরকম শ্রোতা অধিকারী আর যেরকম বক্তা অধিকারী, সেই রূপেই কীর্তিত হন আর শ্রুত হন। এখানে আমাদের কীর্তিত্ব না, কিন্তু এ বড় বিশ্বাস, এ রাধাকুণ্ডের তটে, ব্রজ মুকুটমণি রাধাকুণ্ডের তটে, এখানে কেউ সাধারণ নয়। বৃক্ষ যদি বলে হরি কথা শ্রবণ করব, রাধারস ফুলানিধি কথা শ্রবণ করব, এখানে বৃক্ষ যদি সাধারণ না হয়, তাহলে এখানে স্থিত ব্রজবাসীরা সাধারণ কি করে হতে পারে? আমরা তো বৃক্ষ চেতন অচেতনে স্থাবর জঙ্গমে তুলনা করি, শ্রেষ্ঠ কনিষ্ঠ। এখানে বৃক্ষ অলৌকিক। সিদ্ধ গৌরাঙ্গ রায় বাবা নিবিড় কুঞ্জে জঙ্গল, তখনকার সময় তো এত জনগণ ছিল না। এই ব্রজমণ্ডল, এই বৃন্দাবন বনই ছিল। গভীর বনে কুঠিয়া বানিয়ে থাকতে, প্রতিদিন নিয়ম করে রাধারস সুধানিধি পাঠ করত। একদিন মাধুরী করতে গিয়েছে, আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। মাধুরী করে এসে কুঠিয়ায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করলে। বাইরে থেকে শব্দ আসলো, বাবা বাবা, আজকে রাধারস সুধানিধি পাঠ করবেন না? কি ডাকে? জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি ওম। কে ডাকে? গৌরাঙ্গ দাদা দরজা খুলে দেখে কেউ নেই, শূন্য, খালি বৃক্ষ। পশু পাখিরাও ঘুমিয়ে গেছে, খালি বৃক্ষই বৃক্ষ। কি ডাকে?
নির্জন অরণ্যে অন্ধকারে কে কে ডেকেছে? বৃক্ষরা বলছেন আমরা ডেকেছি। প্রতিদিন আপনি রাধারস সুধানিধি পাঠ করেন, আজকে করবেন না? কি করে করব? গৌরাঙ্গদাস বাবা বৃন্দাবনের তত্ত্ব যথাযথ রূপে অনুভব করেছে, তাই বলছেন কি করে করব? অন্ধকার হয়ে গেছে, বাতি না। বৃক্ষ বলছে না না, আপনার কুঠিয়ার অনুষ্ঠানে মোমবাতি রাখা, বাতি রাখা, পাঠ করে শোনা, বাতি জ্বালিয়ে পাঠ করে শ্রবণ করা যায়, আরো শোনা যায়, বেশি দূর যেতে হবে না। এই গিরিরাজ পরিক্রমা দিয়ে ওই সুশ্রীর কাছে অপ্সরা কুণ্ড আছে। এই অপ্সরা কুণ্ডে নামনিষ্ঠ শ্রী শ্রী গৌর গোবিন্দ দাস বাবা থাকতেন। নামনিষ্ঠ শ্রী গৌর গোবিন্দ দাস বাবা থাকতেন। এনার শ্রদ্ধা ছিল নামের উপরে। প্রতিদিন নিয়ম করে 6 লক্ষ নাম গ্রহণ করতেন। নামের দ্বারাই ইনি লীলা স্মরণ আদি, লীলায় অনুভব আদি প্রাপ্ত করেছেন। অপ্সরা কুণ্ডে একজন স্নান করে নিজের ধুতি এক বেল গাছের উপরে রেখেছে। সেই দিনই রাত্রে গৌর গোবিন্দ দাস বাবাকে স্বপ্নে এসে বলছেন, বাবা আপনার কুটিরের সামনে এই যে বেলগাছ, এই বেলগাছ স্বরূপে আমি অবস্থান করি, ভজন করি। যাত্রীরা স্নান করে আমার উপরে কাপড় দেয়, ভজনে অসুবিধা হয়, একটু কৃপা করে মানা করবেন যাতে আমার উপরে কাপড় না দেয়। সেদিন থেকে গৌর গোবিন্দ দাস স্নান করে দিলেন। এখনো মনে হয় সে বৃক্ষ আছে। একদিন দর্শন করতে গেছিলাম, অনেক পুরানো সেই বৃক্ষ। ওই বৃক্ষ দেখে মনে হচ্ছে সেই বৃক্ষই তিনি। প্রাচীনতা দর্শন করাচ্ছে। অনেক প্রাচীন সেই বৃক্ষ, অপ্সরা কুণ্ডের সামনেই সেই বৃক্ষটা আছে। অনেক দূরেই গৌর গোবিন্দ দাস বাবার ভজন করছে। তারপর একদিন সেই বেল বৃক্ষ গৌর গোবিন্দ দাস বাবাকে বলছে, বাবা আমার বৃক্ষে অনেক বেল ধরেছে, আমি তো আর বৈষ্ণবের গৃহে গৃহে যেয়ে মন্দিরে যেয়ে বেল দিয়ে আসতে পারবো না, আপনি কৃপা করে যদি বেল দিয়ে আসেন তাহলে বৈষ্ণব সেবা হয়। তাহলে এর দ্বারা কি প্রমাণিত করছে ব্রজমণ্ডলের বৃক্ষ অলৌকিক। তাহলে রাধা কুণ্ডে যারা ব্রজবাসী, ব্রজে একনিষ্ঠ ভাবে বাস করতে, ভজন করতে, জিহ্বায় দিনাদের রাধা নাম কীর্তিত হচ্ছে, তিনারা কি সাধারণ? তিনারা যেইভাবে শ্রবণ করতে যাবে বক্তার মুখে সেইভাবেই কীর্তিত হবে। আমার কীর্তি কিছু নয়, আমি তো অজ্ঞ বালক মূর্খ, শাস্ত্র বলে কিছু জানি না। তাহলে বলবেন, তাহলে উপরে কেন বসে গেলেন, নিচে বসুন। এই হলো বাবাদের আদেশ। আদেশ করে বসে দিয়েছেন। তিনারা যেরকম ভাবে বলা সেরকম ভাবেই বলবো, এই জিহ্বায় কীর্তিত হবে। আপনারা পরম দয়ালু, যদি কোনো তত্ত্বে, কোনো শব্দে বা কোনো আচরণে ব্যবহারে আপনাদের মনে দুঃখ দেওয়ার মতো হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ক্ষমা প্রার্থনা করে আমাদের বক্তব্যস্থলে প্রবেশ করব। ব্যাসাবতার বৃন্দাবন ঠাকুর বলছেন, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে
পদ্মাবতী গর্ভে এক টাকা নামে গ্রামে হারায় পণ্ডিত নামে শুদ্ধ শুদ্ধ বিপ্ররাজ মুরে সর্বপিতা কানে পরিপিতা ব্যাস কৃপা সিন্ধু ভক্তগণ প্রাণ বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। ব্যাসাবতার বৃন্দাবন ঠাকুর বলতে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক টাকা নামের গ্রামে মাঘ মাস শুক্ল ত্রয়োদশী তিথি এই যে আসছে এবার ফাল্গুন মাসের 1 তারিখে পড়ছে। এই তিথির সমস্ত তিথির মধ্যে শিরোমণি মানতে হবে। শাস্ত্রে অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশীকে নিয়ে বিশেষ কিছু আলোচনা করেন না, কিন্তু নিত্যানন্দ তত্ত্ব বিচার করতে গেলে বোঝা যায় সমস্ত তিথির মধ্যে অষ্টমী, কৃষ্ণাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধা অষ্টমী আদি তিথির মধ্যে আমরা বিচার করলে পাবো এই নিত্যানন্দ ত্রয়োদশী শ্রেষ্ঠ। আমরা ক্রমে শ্রবণ করি কি করে নিত্যানন্দ ত্রয়োদশী সমস্ত তিথির মধ্যে শিরোমণি। এক ত্রয়োদশী তিথি শিরোমণি বলে কেন? বলে এই তিথিটা এসেছে বসন্ত ঋতুতে। এই বসন্ত ঋতু সমস্ত ঋতুর মধ্যে শিরোমণি, ঋতুরাজ বসন্ত বলা হয়। গতকাল যে গেছে তিথি, এই তিথিতে আগত হয় বসন্ত ঋতু। দেখুন ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে কত তিথির প্রবেশ হয়েছে। গতকালই আমরা চিন্তা করি, গতকাল কি ছিল? বসন্ত পঞ্চমী, মানে বসন্ত ঋতুর আগমন হয়েছে। দ্বিতীয়, এই দিন থেকে বসন্ত রাস শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে শরৎকালীন রাসের বর্ণনা আছে, বসন্ত রাসেরও বর্ণনা আছে। লীলা দুই প্রকার, এক নিত্য লীলা, এক নৈমিত্তিক লীলা। নিত্য লীলা কাকে বলে? গঙ্গা ধারার মতো প্রবাহিত হয়, একে বলা হয় নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা বলে কোনদিন কোনদিন আগমন হয়, বছরে একবার আসে, একে নৈমিত্তিক লীলা বলে। বৈষ্ণবরা নিত্য লীলা প্রতিদিন স্মরণ করে, কিন্তু শাস্ত্রে গুটিকায় বর্ণনা আছে নিত্য লীলা এবং নৈমিত্তিক লীলা। এই নৈমিত্তিক লীলা যদি আসে তাহলে নৈমিত্তিক লীলা স্মরণ করে নিত্য লীলায় প্রবেশ করতে হবে। নৈমিত্তিক লীলা দেখুন তিথি রাধাষ্টমী, কৃষ্ণাষ্টমী, এরকম বসন্ত পঞ্চমী, হোলি লীলা ইত্যাদি, এগুলো হলো নৈমিত্তিক লীলা। বলে কেন আমরা নিত্য লীলাই সবসময় স্মরণ করব, নৈমিত্তিক লীলা কেন স্মরণ করতে যাব? এখানে প্রশ্ন উঠাচ্ছে, কারোর বাড়িতে অতিথি আসলে অতিথিকে না খাওয়ায় কি গৃহস্থ নিজে ভোজন করে নেয়? অতিথির সঙ্গে কথাবার্তা আপ্যায়ন আদি না করে কি সেই গৃহস্থ গৃহের থেকে বাইরে চলে যায়? নিজের কর্ম তো প্রতিদিন করছে, ব্যবহারের কর্ম তো প্রতিদিন করছে। অতিথি এসেছে ঘরে না, আমি নিজের কাজ করি, তাহলে কি হবে? অবহেলিত হতে হবে, নরকে গমন করতে হবে। তাহলে গৃহস্থের কর্ম কি? অতিথি আসলে তার আপ্যায়ন করা, তাকে ভোজন করিয়ে তারপর ভোজন করা। তদ্রূপ নিত্য লীলা সখী এবং নৈমিত্তিক লীলা সখী। নিত্য লীলা ব্যবহারে আসে
আর নৈমিত্তিক লীলা কোনদিন আসে, তাই নৈমিত্তিক লীলা সখী হলো অতিথি। তাই বৈষ্ণবরা এই নৈমিত্তিক লীলা স্মরণ করে নিত্য লীলা স্মরণে প্রবেশ করে। এই বসন্ত পঞ্চমী, বসন্ত রাস হলো নৈমিত্তিক লীলা। বৎসরের মধ্যে, পূর্ণ বৎসরের মধ্যে এই নৈমিত্তিক লীলার মধ্যে বসন্ত রাস বা বসন্ত পঞ্চমী বা হোলি লীলা এই অনেক দিন। এই বসন্ত পঞ্চমী থেকে শুরু করে সেই গৌর পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ ৪৫ দিন এই লীলা ব্যাপ্ত। পরম সুন্দর এই বসন্ত রাস শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে শরৎ লীলা বর্ণন করেছেন। আর দশম স্কন্ধে চতুর্থিংশ অধ্যায় মানে ৩৪ অধ্যায়ে এই বসন্ত লীলা অল্প আলোচনা করেছে। আর এই বসন্ত রাশে, বসন্ত ঋতুতে শ্রীকৃষ্ণ এবং বলরামের গোচারণ কর্ম স্থগিত থাকে, মানে বিশ্রাম। বছরের মধ্যে কৃষ্ণাষ্টমী মানে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ৩ দিন, মানে আবির্ভাব তিথির আগে ২ দিন, এই মিলে ৩ দিন। বলরামের আবির্ভাব তিথি ৩ দিন, রাধাষ্টমী ৩ দিন, এই ৯ দিন। আর এই বসন্ত ঋতুতে শ্রীকৃষ্ণের বনে যাওয়া স্থগিত থাকে, বিশ্রাম। শ্রীকৃষ্ণ বলরাম গৃহে আছে। শ্রীকৃষ্ণ বলরাম নিজে অনুগতা সখীদেরকে নিয়ে রাস করতে এই বসন্ত ঋতুতে। কোথা? সেই সাথী গ্রামে। সারেরই পাশে সাথী গ্রাম। এখানে কৃষ্ণ বলরাম নিজের অনুরক্তা সখীদেরকে নিয়ে রাস লীলা করছে। রাস লীলা করতে করতে দুষ্ট যক্ষ শঙ্খচূড় এসে সেই গোপীদেরকে হরণ করে নিয়ে যেতে লাগলেন। যখন গোপীদেরকে হরণ করে নিয়ে গেলেন, গোপীরা কাতর হয়ে হা কৃষ্ণ হা বলরাম বলে ডাকতে লাগলেন। নরহরি চক্রবর্তী পাদ নিজ গ্রন্থ ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে ১২১৫ যখন রাঘব পণ্ডিত শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তম ঠাকুর মহাশয়কে নিয়ে বৃন্দাবন ভ্রমণ করতে ৮৪ কোষ পরিক্রমা দিচ্ছে, সাখী গ্রামে বলছে এই সাখী নামে গ্রাম দেখো, এইখানে দুষ্ট শঙ্খচূড়ে কৃষ্ণ বধিলা আপনি। শঙ্খচূড় মাঠে মণি ছিল তাহা লইয়া, বলদেব পাশে আসি দিলা হর্ষ হইয়া। যখন গোপীগণ কাতর হয়ে ডাকতে লাগলেন, শ্রীকৃষ্ণ ছুটে গেলেন। শঙ্খচূড়কে দেখে শ্রীকৃষ্ণ এত প্রধানত হলেন, সজোরে মুষ্টাঘাত করলেন শঙ্খচূড়ের মস্তকে। শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে শঙ্খচূড়ের মৃত্যু হলো। শঙ্খচূড়ের মস্তকে ছিল এক মণি। এই মণিটা রাধারানীকে দিতে পারতেন, প্রিয়া রাধারানীকে দিতে পারতেন। তা না দিয়ে বলরামকে কেন দিলেন? বলে না, এই রাসের মধ্যে অনেক গোপীগণ আছে, বিরুদ্ধা নায়িকা আদি। যদি রাধারানীকে দিই, অন্য নায়িকা মানিনী হয়ে যাবে, তাহলে রাসের যে রস আস্বাদন হবে না, ভঙ্গ হয়ে যাবে। তাই বিচার করে কৃষ্ণ নিজেও রাখলেন না মণি, বলে মুক্তি দিতে পারতেন,
বলে না, দাদা আছে, দাদার একটা সম্মান আছে, তো সেই সম্মান রক্ষা করার জন্য বলরামের হস্তে এই মণি প্রদান করলেন। তাই বলদেব পাশে আসে দিলা হর্ষ হইয়া। এই কত দূর যথা ছিল বলরাম, তথা রামকুণ্ড এবে রাম তলাও নাম। হে শ্রীনিবাস, হে নরোত্তম, এই যে স্থানটা দেখছো, এই যে কুণ্ডটা দেখছো, এখানে বলরাম দাঁড়িয়েছে। এখন বলরাম কুণ্ড, আর এই তীরের নাম বলরাম তলা। বলরাম কিন্তু সেই মণি নিজের হাতে রাখলেন না, কাকে দিলেন? শ্রীরামের হাতে বলদেব মণি মধুমঙ্গল দ্বারা, মধুমঙ্গলের হাতে দিলেন। মধুমঙ্গল রাধিকারে দিল মহা কৌতুক তাহাতে। সেই মধুমঙ্গল রাধিকার হাতে প্রদান। এই বসন্ত রাস কবিগণ অনেক বর্ণন করেছেন। চৈতন্য চৈতামৃতে অপারা, যখন নিজ ইষ্টদেবে একনিষ্ঠ হতে হবে, এই উদাহরণ কবিরাজ গোস্বামী পাদ দিচ্ছেন। সে গোপীদের কথা বলছেন। গোপী ভাব যাতে প্রভু ধরিয়াছে একান্ত, বলেন্দ্র নন্দনে মানে আপনারও কান্ত। গোপিকা ভাবের এই সুদৃঢ় নিশ্চয়, গজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয়। সাধককে কিরকম হতে হবে? নিজ ইষ্ট দেবে একনিষ্ঠ হতে হবে। বলে কাদের মতো? বলে গোপীদের মতো। গোপীদের ভাগ কি? বলছেন বলেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয়। শ্যাম সুন্দর সিকিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা বিনু কৃষ্ণ যদি হয় অন্যকা, গোপিকার ভাব না যায় নিকট কাহার। গোপীদের নিষ্ঠা দ্বিগুণ, হস্তে মুরলী আছে সেই শ্রীকৃষ্ণের চরণে। সেই কৃষ্ণ যদি অন্য রূপ ধারণ করে, চতুর্ভুজ ধারণ করে, তখনও সেই গোপীদের ভাব কৃষ্ণের উপরে হয় না, সেই চতুর্ভুজের উপরে হয় না। এই উদাহরণ দিতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বসন্তকালে রাসলীলা করে গোবর্ধনে, অন্তর্ধান কইল সংকেত করি রাধাসনে। বসন্তকালে, এই বসন্ত ঋতুতে গোবর্ধনের তীরে শ্রীকৃষ্ণ গোপীদেরকে নিয়ে রাস করছে, নৃত্য করছে। সহসা কৃষ্ণের মন হলো একান্তে রাধারানীর সঙ্গে মিলিত হবে। রাধারানীকে ইঙ্গিত করে সেখান থেকে অদর্শন হয়ে গেল। নিভৃত নিকুঞ্জে, নিবিড় নিকুঞ্জে শ্রীকৃষ্ণ বসে আছে। নিভৃত নিকুঞ্জে বসি দেখে রাধার বাপ। এইদিকে গোপীরা কাতর হয়ে কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল, ক্রন্দন করতে করতে অন্বেষণ করছে। কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ। অন্বেষণ করতে করতে দেখতে পেলেন কুঞ্জের ভিতরে বসে আছে কৃষ্ণ। অন্বেষিতে আইলা তাহা গোপিকার ঠাট, দূর হইতে কৃষ্ণ দেখি বলে গোপীগণ, এই দেখো কুঞ্জের ভিতর গজেন্দ্র নন্দন। দূর থেকেই দেখে নিয়েছে। দেখে এক গোপী অন্য গোপীকে বলছেন, দেখো দেখো সখী, ওই দেখো আমাদের কৃষ্ণ বসে আছে, আমাদের প্রাণনাথ বসে আছে। কৃষ্ণের দৃষ্টিও গোপীদের উপরে পড়ল। কৃষ্ণ এখন ভাবতে পারলেন সর্বনাশ, আমি মনে করলাম একান্তে কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হব, কিন্তু ওই আশা পূরণ হবে না। আর গোপীরা এক্ষুনি এসে খপ করে আমাকে ধরলে আমি উত্তর কি দিব? জিজ্ঞাসা যখন করবে কেন এসে গেলে, উত্তর কি দিব?
কি করা যায়? গোপীগণ দেখি কৃষ্ণের হইল সাধ্য, লুকাইতে নারীরা ভয়ে হইলা বিবশ। কি করা যায়? ভেবে আর দুই হাত তো ছিল, আরো দুই হাত বের করে নিলেন, চতুর্ভুজ মূর্তি ধরি আছেন বসিয়া। কৃষ্ণ দেখি গোপী কহে নিকটে আসিয়া, দাঁড়িয়ে আছে। দুই হাত বের করে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসে আর গোপীরা বলছেন, হায় রে, আমরা মনে করেছিলাম প্রাণনাথ বসে আছে, কৃষ্ণ নয়, ইহ কৃষ্ণ নয়, ইহ নারায়ণ মূর্তি। এত বলি সবে তারে করে নতি স্তুতি। এই বলে সেই কৃষ্ণের যে চতুর্ভুজ মূর্তিকে কেউ প্রণাম করতেন, কেউ পুষ্প চরণ করে এনে আর অর্চনা করতেন, কেউ স্তুতি করতেন, স্তুতি করে আর বলছে নম নারায়ণ দেব করহ প্রসাদ কৃষ্ণ সঙ্গ দেহ মোর বুঝাও দিশা। কৃষ্ণের কাছে কৃষ্ণের সঙ্গই না। দেখুন কত দৃঢ় ভাব, কত ইষ্টদেবের একনিষ্ঠ ভাব। এর দ্বারা আমাদের বুঝাচ্ছে, অনেকে মনে করেন আমি হলাম কৃষ্ণ ভক্ত, আমি আবার রামকে প্রণাম করতে যাব। অনেকে মনে করেন যে আমি কৃষ্ণ ভক্ত, আমি দেব দেবীদেরকে প্রণাম করতে যাব, আমি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। কিন্তু গোপীরা এটা কি দেখাচ্ছে? ওই নারায়ণকে তো প্রণাম করছে, নারায়ণের চরণে ফুল চন্দন দিচ্ছেন, স্তুতিও করছেন, কিন্তু কামনা কি করছে? যে আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করো, কৃষ্ণকে লাভ করিয়ে দাও। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে কৃষ্ণের প্রতি গোপীদের একনিষ্ঠ ভাব। অবিচারে কুকুর শৃগাল কীট পতঙ্গে প্রণাম করতে বলেছে, তাহলে আমরা দেব দেবীদেরকে অবহেলা কেন করব? কৃষ্ণের অন্য বিগ্রহকে অবহেলা কেন করব? অপরাধ হয়ে যাবে না? আর যদি তাদের চরণে, বৈষ্ণবদের চরণে অপরাধ হয়ে যায়, তাহলে তো বৈষ্ণব অল্প পুণ্যে তো দেব দেবী হয় না, তারা তো বৈষ্ণব, তাদেরকে প্রণাম করে আমরা এই মেনে নিব। হে প্রভু, হে কৃপাময়, আপনারা কৃপা করুন, কৃপা করে যুগল কিশোরের চরণে প্রেম প্রদান করুন। সেই গোপীগণ অর্চনাদি করে কৃষ্ণ সঙ্গ দেহ মোর ঘুচায় দিশা, এত বলি নমস্করি গেলা গোপীগণ। এই বলে নমস্কার করে গোপীগণ সেখান থেকে চলে গেল। রাধা রানী এসে উপনীত হলেন। হেন কালে রাধা আসি দিল দর্শন। কৌতূহলী কৃষ্ণ মনে মনে ভাবছে, যখন গোপীরা দেখে চলে গেল, রাধা রানী কি করে দেখিত? এই ভেবে কৃষ্ণ সেই দুটা হাত বুকালেন না। রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। লুকাইল দুই ভুজ রাধার অঙ্কেতে। রাধা রানী যখন এসে দর্শন দিলেন, কৃষ্ণ আর দুই হাত রাখতে পারলেন না, ধীরে ধীরে দুই হাত ভিতরে ঢুকতে লাগলো। যেখানে ঢুকলো যে গ্রামে, সেই গ্রামের নাম হলো পেঠা। প্রবেশ করে গেল দুটা হাত, বহু যত্ন করিল কৃষ্ণ নারিল রাখিতে। এগুলো রাধার বিশুদ্ধ ভাব। এই বসন্ত রাত এই ঋতুতে হয়, শিরোমণি রাস, বসন্ত ঋতু। এই বসন্ত পঞ্চমী থেকে বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবরা নিজ ইষ্টদেবকে বসন্ত রঙের কাপড়, বসন্ত রঙের পুষ্প, বসন্ত রঙের আবির আদি প্রদান। যেই ঋতুতে যুগল কিশোর এমন মধুর লীলা করেন, তাহলে সেই ঋতুতে শিরোমণি হবে না? এই গুণে এই ঋতুর শিরোমণি। আর দেখুন, এই ঋতুতে, এই বসন্ত ঋতুতে, এটি আরম্ভ হয়েছে গতকাল।
এই তিথিতে বাগদেবী সরস্বতীর আগমন, গৌরাঙ্গ মহাপ্রভুর অভিন্ন শক্তি, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, মহাভাব স্বরূপিণী রাধারানীর পিতা বৃষভানু বাবার অবতার, গদাধর পণ্ডিতের গুরুপাদ পদ্ম কুণ্ডলী বিদ্যানিধির আবির্ভাব তিথি, বৈষ্ণব আচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের তিরোধান নির্যান আরাধনা তিথি। আরো এই বসন্ত পঞ্চমীর দিনে রূপ গোস্বামী পাদ যোগপীঠের দেবতা মিলন ঈশ্বরের গোবিন্দকে প্রাপ্ত করেছে। ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী পাদ বর্ণন করতে শ্রীমন মহাপ্রভুর আদেশে রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে আগমন করেছে লুপ্ত তীর্থ প্রকাশ করার। লুপ্ত তীর্থ প্রকাশ করলেন, করতে করতে ভাবছেন শাস্ত্রে যে বর্ণন আছে এই বৃন্দাবনের যোগপীঠে বা এই ব্রজমণ্ডলের রাজা, এই বৃন্দাবনের রাজা গোবিন্দ এই বৃন্দাবনে আছে কোথায়? তিনি লুপ্ত তীর্থ ব্যক্ত করি শাস্ত্রে প্রমাণিতে শ্রীরূপ গোসাই এক চিন্তা হইল চিতে, শ্রী বিগ্রহ শ্রী গোবিন্দ বজেন্দ্র কুমার সদা যোগ পীঠে স্থিতি শাস্ত্রে প্রচার। সেই গোবিন্দ অন্বেষণ করতে লাগলেন, বনে বনে ভ্রমণ করতে লাগলেন, ব্রজবাসীদের গৃহে গৃহে জিজ্ঞাসা করতে লাগলেন, যাকে দেখেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কি গোবিন্দকে দেখেছ? হ্যাঁ শ্রী গোবিন্দ দেবের না পাই দর্শন, গ্রামে গ্রামে বনে বনে করে ভ্রমণ, ব্রজবাসী ঘরে ঘরে অন্বেষণ করি, যমুনার তীরে রহে ধৈর্য করি হরি। নানা স্থানে জিজ্ঞাসা করার পরেও যখন রূপ গোস্বামী পাদ পেলেন না, দুঃখিত হয়ে যমুনার তীরে বসে চিন্তা করতেন, গোবিন্দের চিন্তা। এক সুন্দর ব্রজবাসী এসে আর রূপ গোস্বামী পাদকে বলছেন, শ্রীরূপে কহে স্বামী দুঃখী দেখি কেন? সে ব্রজবাসী এসে রূপ গোস্বামী পাদকে বলছেন, গোসাই তোমার মন এত মলিন কেন? কিসের চিন্তা করছো? কিসের দুঃখ? এই ব্রজমণ্ডলে এসে জ্ঞান বৈরাগ্যের সঙ্গে স্বয়ং ভক্তি দেবীর সমস্ত দুঃখ নিমেষে দূর হয়ে গেছে, আর এই ব্রজমণ্ডলে তোমার কিসের দুঃখ? কি হয়েছে? এমন মধুর বাণী শ্রবণ করে রূপ গোস্বামী পাদ আদি অন্ত সমস্ত ঘটনা বলে শোনালেন। তাহার মধুর বাক্যে চিত্ত আকর্ষিল, শ্রী রূপ গোস্বামী ক্রমে সব নিবেদিল। ব্রজবাসী কহে চিন্তা না করিও মনে, গোমাটিলার খ্যাতি যোগপীঠ বৃন্দাবনে। রূপ গোস্বামী পাদকে বলছে চিন্তা করিও না, চলো আমি দেখিয়ে দিচ্ছি। ওই বৃন্দাবনের মধ্যস্থলে ভূমাটিলা স্থানে নামে স্থান আছে, সেখানেই গোবিন্দজি আছে। প্রতিদিন কামধেনু এসে দুগ্ধ প্রদান করেন, তথা কোন গাভী শ্রেষ্ঠ পূর্বাহ্ন সময়ে দুগ্ধ দেন প্রতিদিন উল্লাস হৃদয়। শ্রী গোবিন্দ দেব তথা আছেন গোপনে, এত কহি রূপে লইয়া গেলা সেইখানে। রূপ গোস্বামী পাদকে সেখানে নিয়ে গেল। সেই ব্রজবাসী কি? সেই ব্রজবাসী অন্য কেউ নয়, স্বয়ং গোবিন্দ। এ অলৌকিক সব। লোকনাথ গোস্বামী পাদকে ওমরাই গ্রামে কিশোরী কুণ্ডের পাশে স্বয়ং রাধা বিনোদী বৃদ্ধের রূপ ধারণ করে হস্তে রাধা বিনোদকে নিয়ে লোকনাথ গোস্বামী পাদের কাছে এসে বলছেন, গোসাই আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন সেবা করতে পারছি না, এই নাও আমার প্রাণনাথ
সেবা করো প্রাণ ভরে। এই বলে আর দর্শন হয়ে লোকনাথ গোস্বামীপাদ ভাবতেন কোথায় গেল, এই তো আসলো আর গেল কোথায়, কে কে এসেছিল, কে দিয়ে গেল। রাধা বিনোদিনী বলছে, আমাকে আবার কে দিবে, আমি এসেছিলাম, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে ভোজন দাও। এরকম দেখুন রঘু গোস্বামী পাদকে গোবিন্দ নিজে ব্রজবাসীর রূপ ধারণ করে স্থান দেখিয়ে অদর্শন হয়ে গেলেন, আর রঘু গোস্বামী পাদ সেখানে মূর্ছিত হয়ে পড়লেন, অদর্শন মূর্ছাস্থিত। যখনই অদর্শন হয়ে গেলেন রঘু গোস্বামী পাদ মূর্ছিত হয়ে সেখানে পড়ে গেলেন। মূর্ছা যখন ভঙ্গ হলো, চিন্তা করতে লাগলেন কে ছিলেন সেই, রন্ধন করতে লাগলেন। গোস্বামী পাদ পরম গম্ভীর, সমুদ্রের মতো গম্ভীর, নিজের ভাবকে সংগোপন করলে, স্থির হলে ব্রজবাসীদেরকে যে বললেন যে এই ঘুমা টিলায় গোবিন্দ জিউ আছে, চলো সবাই। সব ব্রজবাসীরা আসলো, অতি যত্নে সেখান থেকে মাটি সরালে, দেখলে অতীব সুন্দর স্বরূপ গোবিন্দের স্বরূপ। যোগপীঠ মধ্যে প্রভু গজেন্দ্র নন্দন হইলা সাক্ষাৎ কোটি কন্দর্প মোহ। শ্রী গোবিন্দ দেবের প্রকট ধ্বনি হইতে সেখান থেকে গোবিন্দ জিউকে প্রকট করলেন। রঘু গোস্বামী পাদ নিজে অভিষেক করলেন, নূতন বস্ত্র পরিধান করালেন, অর্চনাদি করে উত্তম বস্তু ভোগ লাগালেন। সারা ব্রহ্মাণ্ডে ধ্বনি হয়ে গেল, গোবিন্দের প্রকট হয়েছে, গোবিন্দের প্রকট হয়েছে। দর্শনার্থী আসতে লাগলেন, খালি ব্রজমণ্ডলের নয়, দূর দূর দেশ থেকেও আসতে লাগলেন। খালি দূর দেশ নয়, বলে দেবভূমির থেকে আসতে লাগলেন, ব্রহ্মলোকের থেকে আসতে লাগলেন। শ্রী গোবিন্দ দেবের প্রকট ধ্বনি হইতে উল্লাসে অসংখ্য লোক ধায় চারিদিকে, মিশাইয়া মনুষ্যে ব্রহ্মাদি দেবগণ পরম উল্লাস করে গোবিন্দ দর্শন। পরম উল্লাসে গোবিন্দ দর্শন। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী পাদ একটা পত্র নিয়ে আনন্দে গোবিন্দকে প্রাপ্ত করেছেন, যোগ পীঠেশ্বর গোবিন্দকে প্রাপ্ত করেছেন। পত্র লিপিবদ্ধ করে নীলাচলে পাঠালেন। গোবিন্দ প্রকট মাত্রে শ্রী রূপ গোসাই ক্ষেত্রে পত্রে পাঠাইলা মহাপ্রভু ঠাক। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পার্শ্বদ সহিতে পত্রী পড়ি আনন্দে না পারে স্থির হইতে। গোপনে কাশীনাথকে ডাকিলেন, কাশীশ্বর তোমাকে ব্রজে যেতে হবে। রূপ গোবিন্দকে প্রাপ্ত করেছে, সেবক নাই। গোবিন্দর সেবায় রূপ যদি একবারে লেগে যায়, তাহলে তার অন্য কর্ম কি করে করবে? তুমি যাও, তুমি গোবিন্দের সেবা করবে। কাশীশ্বর ক্রন্দন করছে, প্রভু আপনাকে ছেড়ে তো আমি যেতে পারবো না। কাশীশ্বর কহে, প্রভু তোমারে ছাড়িতে বিদরে হৃদয় যে উচিত করো ইতে। তোমাকে ছেড়ে যেতে আমার হৃদয় যে ফেটে যাচ্ছে, আমি কি করে সহন করব? তোমার যেটা উচিত হয় সেটা। শ্রীমান মহাপ্রভু বুঝতে পারলেন কাশীশ্বরের মন। কাশীশ্বর অন্তর বুঝিয়া গৌর হরি দিলেন নিজ স্বরূপ বিগ্রহ যত্ন করে। জগন্নাথের পাশে আজ বিগ্রহ ছিল, সেই বিগ্রহকে নিয়ে আসলেন, নিজের স্বরূপ বলে কাশীশ্বরকে বললেন। এখন বললে তো কেউ বিশ্বাস করবে না, প্রত্যক্ষে দেখালেন যে গৌরে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। কি করে দেখালেন? এক পাত্রে বিগ্রহ গোবিন্দ গ্রহণ করছেন আর মহাপ্রভু নিজে গ্রহণ করছেন। প্রভু সে বিগ্রহ সহ অন্নাদি ভুঞ্জিল, দেখি কাশীশ্বরের পরমানন্দ হইল।
এর থেকে আর প্রমাণ আমরা জগতে খুঁজে পাবো না। শ্রীমান মহাপ্রভু প্রত্যক্ষে দেখাচ্ছেন আমি হলাম কৃষ্ণ অভিন্ন বিগ্রহ। আপনি পারবেন কৃষ্ণকে সঙ্গে নিয়ে এক পাত্রে বসে ভোজন করতে? শ্রীমান মহাপ্রভু এক পাত্রের মধ্যে একদিকে গোবিন্দ সাক্ষাতে, আমরা বিগ্রহকে বিগ্রহ মনে করি, পাথর মনে করি, পিতল মনে করি, কাষ্ঠ মনে করি। শ্রীমান মহাপ্রভু প্রমাণ দেখাচ্ছেন না না, তুমি বিগ্রহ নয়, সাক্ষাৎ বলেন্দ্র মঙ্গল। মহাপ্রভু এক পাশে বসেছেন, গোবিন্দ এক পাশে বসেছেন, দুইজনে একসঙ্গে অন্নাদি গ্রহণ করছেন। প্রভু সে বিগ্রহ সহ অন্নাদি ভঙ্গিল, দেখি কাশীশ্বরের পরমানন্দ হইল। শ্রী গৌর গোবিন্দ নাম প্রভু জানাইল, এইনার নাম আজকের থেকে গৌর গোবিন্দ। তারে লইয়া কাশীশ্বর বৃন্দাবনে আইল, শ্রী গোবিন্দ দক্ষিণে প্রভুর বসাইয়া করে অদ্ভুত সেবা প্রেমাবিষ্ট হইয়া। এই বসন্ত ঋতুতেই গোবিন্দকে লাভ করেছেন রূপ গোস্বামী। তাহলে এই গোবিন্দ প্রাকট্য, রাগ, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, বাগদেবীর আগমন, কুণ্ডলী বিদ্যানিধির আবির্ভাব, আর বিশ্বনাথ চক্রবর্তী পাদের তিরোভাব, অদ্বৈত প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, খালি নিত্যানন্দ প্রভু নয়, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব এই বসন্ত ঋতুতে। এত কিছু, তাহলে এর দ্বারা এই বসন্ত ঋতুকে অলঙ্কৃত, ভূষিত, প্রশংসিত, সম্মানিত করছে, শ্রেষ্ঠত্ব স্থাপন করছে। তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী শ্রেষ্ঠ কেন? এখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি আছে, তাহলে মহাপ্রভুর আবির্ভাব তিথি শ্রেষ্ঠ হবে, গৌর পূর্ণিমা শ্রেষ্ঠ নিত্যানন্দ ত্রয়োদশী থেকে? বলে না। এই ত্রয়োদশীটা শ্রেষ্ঠ হলে কি করে? শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কুন্তী দেবী স্তুতি করতেন শ্রীকৃষ্ণের, স্তুতিতে বলতেন কেচিৎ আহু রজম জাতম পুণ্য শ্লোকৈশ্চ কীর্তয়েৎ যদু প্রিয়ৈশ অন্নবায়ে মদেশ্বৈব চন্দনম। হে প্রভু, তোমার তো জন্ম হয় না, তুমি অজ, অজ হয়েও জন্ম গ্রহণ করেছ, বলে কিসের জন্য? তোমার প্রিয় যদুকে কৃতকৃতার্থ করার জন্য, তার কীর্তিত্ব জগতে প্রকাশ করার জন্য তুমি আবির্ভূত হয়েছে। কিরকম? যেরকম মলয় চন্দন, মলয় পর্বতের কেউ প্রশংসা করে না। মলয় পর্বতের আবার কি প্রশংসা করবে? কেন মলয় পর্বতের প্রশংসা করছে? ওই মলয় পর্বতে আবির্ভূত হয়েছে, জন্ম নিয়েছে চন্দন, ওই চন্দনের প্রভাবে এই মলয় পর্বতের প্রশংসা। সেরকমই যদু বংশে তুমি জন্মগ্রহণ করেছ, তাই তোমার প্রিয় যদুর প্রশংসা জগতে কীর্তিত হচ্ছে। তদ্রূপ এই ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভু নিজে আবির্ভূত হয়েছেন, তাই এই তিথির মহা মহিমা। এই নিত্যানন্দ প্রভুকে বিচার করতে গেলে পাওয়া যায় নিত্যানন্দ প্রভু হলেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ, বলরামের অবতার। পদকর্তা বলতেন জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু প্রসাদ। জয় হোক হে রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু প্রসাদ। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যেই বলরাম সেই নিত্যানন্দ, স্বরূপ দামোদর।
কি বলছেন? সংকর্ষণ কারণ তুষায় গর্ভদশায় চ পয়াভিসায় শেষৈষ জৈষাংশ কলা সনিত্যানন্দাক্ষরামঃ শরণম মমাস্তু। বলছেন সংকর্ষণ কারণ, কারণ তুষায় মানে কারণার্ণব মহাবিষ্ণু, গর্ভদশায় মহাবিষ্ণু, ক্ষীরদশায় মহাবিষ্ণু, শেষ যার অংশ কলা সেই নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি বা নিত্যানন্দ প্রভুর আমি শরণ গ্রহণ করি। নন্দাক্ষরাম শরণম মমাস্তু। এটাই ব্যাখ্যা করছেন কবিরাজ গোস্বামীপাদ। বলছেন শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ প্রমাণ করেছে। বলরামই যে নিত্যানন্দ এইটাই বুঝাচ্ছেন শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবক। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিকা। শ্রী বলরামই মূল সংকর্ষণ। এই বলরামই পঞ্চরূপ ধারণ করে শ্রীকৃষ্ণের লীলার সহায় হয়, শ্রীকৃষ্ণ লীলার সাহায্য করে। বলে কি কি? আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করেন হরিচারিকা। সৃষ্টি লীলার কার্য চারটা শরীর ধারণ করে লীলা বিধান করেন। শিষ্টাধিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। বলে যে সৃষ্টি লীলা করেন চারটা কাজ কি কি? বলে সংকর্ষণ, কারণার্ণবসায়, গর্ভদশায়, পয়াব্দিসায় আর শেষ। এই পঞ্চরূপ ধারণ করেন। শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। শেষ রূপে কি করেন? শ্রীকৃষ্ণের বিবিধ প্রকার সেবা। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই রাম শ্রী চৈতন্য সঙ্গে নিত্যানন্দ। তাহলে তো সন্দেহ থাকতে পারে, সেই রাম সেই নিত্যানন্দ। এর দ্বারা তিথি শ্রেষ্ঠ কি করে হবে? তো বুঝতে পারলাম যে মলয় চন্দন যেরকম মলয় পর্বতে প্রকটিত হয়, সেজন্য মলয় পর্বতের প্রশংসা হয়। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হয়েছেন বলে সেই তিথির এত মহিমা। এখানে তো দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের অংশাবতার বলরাম, বলরামই নিত্যানন্দ হয়ে এসেছেন, তাহলে গৌর পূর্ণিমা তিথি শ্রেষ্ঠ হবে, নিত্যানন্দ ত্রয়োদশী কি করে শ্রেষ্ঠ হবে? তাহলে যেতে হয় এই বলরামকে দেখুন অংশ অবতারেই বর্ণিত করেছেন সুতমুনি। সুতমুনি কি বলছেন? একেন বিংশো বিংশতি মে বৃষ্ণিষু প্রাপ্ত জন্মনি রাম কৃষ্ণইতি ভুবো ভগবান অহরত ভরম। সুতমুনি যখন 24 অবতারের কথা বা 22 অবতারের কথা বলছেন, সেই অবতারের মধ্যে কৃষ্ণ এবং বলরামকেও বর্ণনা করেছেন। বলছেন বিংশ এবং একবিংশ। বিংশ মানে বলরাম, একবিংশ মানে কৃষ্ণ অবতার গ্রহণ করেছেন। অবতার গ্রহণ করে পৃথিবীর ভারকে হরণ করেছেন। এই 22 অবতারের মধ্যে বর্ণন করে সুতমুনি একটু সংকুচিত হল। ভয় পেয়ে কৃষ্ণ যে স্বয়ং ভগবান এই কথা বললেন, এতে কাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। আমি যে এতক্ষণ বলে আসলাম এর মধ্যে কেউ অংশ কেউ কলা, আর কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। কৃষ্ণের কথা তো বলে দিলেন স্বয়ং ভগবান। কবিরাজ গোস্বামীপাদ যখন এই শ্লোক ব্যাখ্যা করতেন, সে ব্যাখ্যায় বলতেন সব অবতারের ওই সামান্য লক্ষণ
তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গমন। তবে সুদ গোসাই মনে পাইয়া বড় হয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। এখানে তো খালি কৃষ্ণের কথাই বললেন, বলরামের কথা তো বললেন না। তাহলে বলরাম তো অংশই, কিরকম অংশ এটা সুকমণিজি অবশ্যই বলেন নাই, কিন্তু কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করে শুনিয়েছে। কবিরাজ গোস্বামীপাদ বলতেন ঈশ্বরের অনেক অবতার হয়, তার মধ্যে 3 অবতার শ্রেষ্ঠ। ঈশ্বরের অবতারে 3 প্রকার, কি কি সেটা? অংশ অবতার আর গুণা অবতার। সত্তাবেশ অবতার তৃতীয় এমত। ঈশ্বরের 3টা অবতার, এক অংশ অবতার, দ্বিতীয় গুণাবতার, তৃতীয় সত্তাবেশ অবতার। অংশ অবতার কাকে বলে? বলে অংশ অবতার পুরুষ মৎস্যাদি যত। বলে অংশ অবতার হলো মৎস্যাদি যত কৃষ্ণের অংশ অবতার। আর গুণাবতার বলে ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণাবতারে গণী। ব্রহ্মা কৈলাসপতি শিব এবং বিষ্ণু, ইনারা হলেন 3 গুণাবতার। ব্রহ্মা রজগুণকে আশ্রয় করে, শিব তমগুণকে আশ্রয় করে, বিষ্ণু সত্যগুণকে আশ্রয় করে। সপ্তাবেশ অবতার কাকে বলে? বলে সপ্তাবেশে সনকাদি পৃথু ব্যাস মুনি। বলে সপ্তাবেশ অবতারে সনকাদি ঋষিগণ, পৃথু ব্যাস মুনি, ইনারা হলেন সপ্তাবেশ অবতার। এর মধ্যেও 2 প্রধান, বলে কি 2 রূপে হয় ভগবানের প্রকাশ। 2 রূপে ভগবানের প্রকাশ হয়। বলে কি একে তো প্রকাশ হয় আর এ তো বিলাস। 2 রূপে প্রকাশ হয়, একটার নাম হলো প্রকাশ, আরেকটার নাম হলো বিলাস। প্রকাশ কাকে বলে? কৈলাস গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, একই বিগ্রহ যদি হয় বহু, একই বিগ্রহ দেখতে শুনতে শক্তিতে সব এক, যদি বহু রূপ ধারণ করে তাদেরকে বলা হবে কৃষ্ণের প্রকাশ অবতার। তাই আকারে তো ভেদ নাই, একই স্বরূপ হয়েছে না এমনি বলছেন প্রভু? বলে হয়েছে, হয়েছে। কোথায় হয়েছে? বলে মহিষী বিবাহে রইছে কইলরা। 2 জায়গায় প্রত্যক্ষে আমরা দেখি, এক রাসে, দ্বিতীয় মহিষী বিবাহে। রাসে শতকোটি গোপী, অনন্ত গোপী, সেই শতকোটি গোপীর মধ্যস্থলে 2 জনের মধ্যস্থলে একজন কৃষ্ণ। রাসোৎসব সংপ্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতাঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্দয়োর, তাসাং মধ্যে দয়োর্দয়োর। 2 জনের মধ্যে একজন মূল কৃষ্ণ ছাড়া আর যে সমস্ত আছে এরা কি কৃষ্ণ? রাধা রানীর কাছে যে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণ ছাড়া যে অন্য গোপীদের কাছে কৃষ্ণ, এই কৃষ্ণকে কি বলা হবে? কৃষ্ণের প্রকাশ অবতার বলা। কোনো ভেদ নাই। যদি ভেদ থাকতো তাহলে গোপীরা বলতো রাধা রানীর কৃষ্ণটা সুন্দর বেশি, আমাদের কৃষ্ণটা সুন্দর কম। আসতো তো এটা ভাব, নিশ্চিত। তাহলে এর দ্বারা প্রমাণিত করছেন রাধা রানীর জীবনের কাছে যে কৃষ্ণ আছে, যে রাধারমণ, রাধানাথ, রাধা বিনোদ, সেই গোপীনাথ, সেই গোপী বল্লভ, সেই গোপীকান্ত গোপীদের পাশে আছে। তাহলে এই যে একে বলা হয় প্রকাশ অবতার। দ্বিতীয় প্রমাণ দিচ্ছেন মহিষী বিবাহ। ভূমাসুরকে পরাস্ত করে বধ করে 16,100 মহিষীদেরকে তো নিয়ে আসলেন, এনে এখন বিবাহ করবেন। কি করে বিবাহ করবেন এখন বলুন? যদি একদিন করে বিবাহ শুরু করে
16,100 দিন লাগবে ভগবান। ও বিবাহ করতে করতেই প্রভুর লীলা শেষ হয়ে গেল। অন্য লীলা কি করে করবে? এই প্রভু লীলা বিধান করলেন কি? যোগ মায়ার প্রভাবে একসঙ্গে 16,100 মণ্ডপ রচনা। সেই মণ্ডপে 16,100 স্বরূপ ধারণ করে চিত্রম বেদাইতা একেন বপুষা যুগপদ পৃথক গৃহেষু দেষ্ট সহস্রম স্ত্রিয় এক উদাবহ। কি বিচিত্র, কি চিত্রম! সুখদেব গোস্বামী পাদ বলতেন চিত্রম একেইতা একেন বপুষা, এক শরীরে যুগপদ পৃথক পৃথক গৃহেষু দেষ্ট সহস্রম। এখানে 100 ধরে নাই, 16,000 ধরেছেন। স্ত্রিয় এক উদাবহ, একসঙ্গে বিবাহ করতে সম্ভব? আমরা যে এখানে বসে আছি, অবশ্যই আমরা ঘরে নয়। যোগ বলে সবরী মুনি 10,000 কায়কুহ বানিয়েছে, মানে শরীরের কায়, কিন্তু কৃষ্ণের মতো নয়। সেই সবরী ঋষি, একজন মূল সবরী ঋষি যেরকম করবে ব্যবহার, যেরকম করবে অন্য উনার বিগ্রহ সেরকম করবে। কিন্তু এই বিচিত্র দেখুন, কত প্রমাণ পাওয়া যায়। শাস্ত্রে আমরা প্রাপ্ত করি একই সময়ে মথুরায় শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবকে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন, আর একই সময়ে ব্রজমণ্ডলে নন্দ মহারাজ যশোদা মাতাকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছেন। আরো পাই আমরা দৃঢ় নিশ্চিত হয়ে শাস্ত্র প্রমাণে বলি গজেন্দ্র নন্দন, নন্দনন্দন, যশোদা নন্দন, রাধা প্রাণনাথ, গোপী প্রাণনাথ, ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডল ত্যাগ করে মথুরায় যান না। তাহলে মথুরায় কে গিয়েছে? আবার শাস্ত্রে বর্ণন করছে যে গোলক বিহারী, ব্রজ বিহারী শ্রীকৃষ্ণ, মথুরা বিহারী শ্রীকৃষ্ণ, আবার দ্বারকা বিহারী শ্রীকৃষ্ণ আলাদা। দ্বারকা বিহারী শ্রীকৃষ্ণ পূর্ণ, মথুরা বিহারী কৃষ্ণ পূর্ণতর, আর ব্রজ বিহারী শ্রীকৃষ্ণ পূর্ণতম। ভাবে ভক্তের ভাবে, কিন্তু স্বরূপে তো ভেদ নাই। ব্রজ বিহারী শ্রীকৃষ্ণ, মথুরা বিহারী শ্রীকৃষ্ণ, দ্বারকা বিহারী শ্রীকৃষ্ণের মধ্যে ভাবে কোনো ভেদ আছে? ও বলি রূপে কোনো ভেদ আছে? কোনো ভেদ নাই। একে কি বলা হবে? শ্রীকৃষ্ণের প্রকাশ অবতার বলা। এখন কবিরাজ গোস্বামী পাদ বিলাস অবতারের কথা বলছে। লঘু ভাগবতামৃতের একটা শ্লোক উদ্ধৃত করেছেন এখানে। তাই স্বরূপম অন্নকারং চ তৈশ্য ভাতি বিলাসতঃ প্রায়েণ আত্মসমং শক্তা সবিলাস ইতি উচ্যতে। কবিরাজ গোস্বামী পাদ বলতেন স্বরূপম অন্নকারং চ তৈশ্য ভাতি বিলাস, প্রায়েণ আত্মসমং শক্তা, শক্তিতে কৃষ্ণের মতো প্রাণ। কিঞ্চিত লঘু ভাগবতামৃত বলছেন, কিঞ্চিত কোন এক গুণে দুই গুণে কম, কিন্তু স্বরূপে আলাদা। এখানে প্রকাশ অবতারে আমরা শ্রবণ করেছি স্বরূপেও এক, শক্তিতেও এক, কিন্তু বিলাস অবতারের লক্ষণ দেখাচ্ছেন স্বরূপে আলাদা। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আম, অনেক প্রকাশ হয় বিলাসতার নাম। সে বিলাস অবতার কারা? কবিরাজ গোস্বামী পাদ বলছেন জয়িছে বলদেব পরম ভূমি নারায়ণ, জয়িছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ, মূল সংকর্ষণ বলরাম যেরকম, পরম ভূমপতি নারায়ণ এবং বাসুদেব প্রদ্যুম্ন সংকর্ষণ অনিরুদ্ধ, এই চতুর্ভুজ। এরা হলো শ্রীকৃষ্ণের বিলাস অবতার। এখন আমরা বিচার করব
কৃষ্ণর দিকে তাকাবো আর বলরামের দিকে তাকাবো আর পরমবংপতি নারায়ণের দিকে তাকাবো। দর্শন করলে শ্রীকৃষ্ণের দুই গুণ, কিন্তু পরমবংপতি নারায়ণের চারটা, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে রেখেছেন। শ্রীকৃষ্ণ বংশী ধারণ করে রেখেছেন, নারায়ণের হাতে আছে শঙ্খচক্র গদা পদ্ম। শ্রীকৃষ্ণের দুটা হস্ত, বলরামেরও দুটা হস্ত। কিন্তু আমরা যখন অঙ্গকান্তির বিচার করব, কৃষ্ণের অঙ্গকান্তি শ্যামবর্ণ আর বলরামের অঙ্গকান্তি শ্বেত বা গৌরবর্ণ। তাহলে এই যে স্বরূপে আলাদা, এই জন্য কি বলা হয় বিলাস। এর দ্বারা কি প্রমাণিত করলেন কৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো ভেদ নাই। কবিরাজ গোস্বামীপাদ ওই জন্য বলতেন সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এর দ্বারা বুঝিয়ে নিতে হবে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, একই স্বরূপ মাত্র দুটা শরীর, দুটা কায়। আদ্য কায় কৃষ্ণ লীলার সহায়। এই জন্যই তো বলছেন বলরামকে মূল সংকর্ষণ। বারবার কেন আমরা শব্দ প্রয়োগ করছি বলরামের জন্য? মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ। বলছে আদ্য কায় যেই কৃষ্ণ সেই বলরাম, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী সচিনন্দন, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ, সেই স্বয়ং ভগবান গোলক বিহারী ব্রজ বিহারী নন্দনন্দন রাধা প্রাণনাথ, সেই শ্রীকৃষ্ণই সচিনন্দন হয়ে নবদ্বীপে আগমন করেছে। আর ব্রজমণ্ডলের যে মূল সংকর্ষণ রোহিণী নন্দন, যশোদানন্দন মানতে হবে, নন্দনন্দন ব্রজবাসীদের প্রাণ, ব্রজবাসীদেরকে যিনি আনন্দ প্রদান করেন, যিনি ব্রজবাসীদেরকে নিজের রূপে গুণে আকর্ষণ করেন, সেই রামই নিত্যানন্দ রূপে বিহার করতেন নবদ্বীপে। সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। এই যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে যদি আমরা ভেদ দেখি, এর মতো অপরাধ আর দ্বিতীয় নাই। সর্বনাশ অবশ্যই হবে। কে বলছেন? কবিরাজ গোস্বামীপাদ নিজের মুখে নিজে বলছেন, দুই ভাই এক তনু সমান প্রকার, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। বলছেন দুই ভাই একই তনু সমান প্রকার। এখানে দেখুন পরিষ্কার করে বলে দিলেন সমান প্রকার। তুমি মহাপ্রভুকে মানো, নিত্যানন্দ প্রভুকে মানছো না, তোমার সর্বনাশ হবে, এতে কোনো সন্দেহ নাই। কাকে বলছেন এই কথা? নিজ ভ্রাতাকে বলছে, নিজের কনিষ্ঠ ভাইকে বলছে। এই নিত্যানন্দ স্থাপন করার জন্য নিজের অনুভবের কথা নিজের হাতে গ্রন্থে লিপিবদ্ধ করতেন কবিরাজ গোস্বামীপাদ। এই লীলা বলার আগে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বেদউজ্জ কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। আমি যে এখন বলা শুরু করেছি, এ হলো বেদউজ্জ, বেদ পর্যন্ত লুকিয়ে রাখে। প্রভুর আদেশ যদি বেদের উপরে হয়, প্রভু যাহার প্রতি কৃপা করে, সেই একমাত্র এই গূঢ় তত্ত্বকে, মূল তত্ত্বকে, এই সিদ্ধান্তকে অবগত হয়। কিন্তু আমি নিজের প্রাণনাথ, নিজ ইষ্টদেব, নিজ গুরুপাদ পদ্ম নিত্যানন্দ প্রভুর তত্ত্ব প্রকাশ করার জন্য এই বেদ উচ্চ কথা আমি নিজে বলছি। তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। শাস্ত্রে তো বলেছেন, আপন ভজন কথা না কহিবে যথা তথা। নিজের অনুভবের কথা কখনো ভুলে বিজাতির কাছে বলা উচিত নয়। তাহলে নিজের ভজনের কথা, নিজের অনুভবের কথা নিজের হাতে যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে কি হবে? অভিমান সূচক হবে না?
অহংকার প্রদর্শন করা হবে না। আগের দিনে বৈষ্ণবরা শিষ্যদেরকে পর্যন্ত মানা করে দিতেন, সাবধান, আমি যতদিন আছি আমার কোনো কিছু গ্রন্থাদিতে লিখবে না। শিষ্যকে পর্যন্ত মানা করে দিতেন, এমন দন্যতা তেনাদের। এটা কার আদর্শ? এই যে আচার্যগণের আদর্শ। কবিরাজ গোস্বামীপাদ কি বলছেন? বেদ অবুচ্চ কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহি তার কৃপা প্রকাশিতে। যখন তৈত্তিক ব্রাহ্মণ দুবার গ্রহণ করেছেন নিমায়, এই কথা আমরা সবাই জানি। দুবার গ্রহণ করে নিলেন। তৃতীয়বারে যখন প্রবেশ করলো, হাল্লা করছে সেই তৈত্তিক ব্রাহ্মণ। নিমায় পণ্ডিত বলছে, বেশ তো, মন্ত্র দিয়ে আমাকে ডাকো, আসার পরে আর চিল্লাতে থাকো, কি ভালো? দর্শন দেওয়ার পর, উপদেশ প্রদান করার পর শ্রী মহাপ্রভু কি বলছেন? প্রভু বলে, শুনো শুনো ওহে বিপ্রব, অনেক জন্মের তুমি আমার কিন্তু নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাও তোমারে। ও ভক্ত শ্রেষ্ঠ, তুমি জন্মে জন্মে আমার ভক্ত, নিরবধি তুমি প্রার্থনা করো আমাকে দর্শন করা, তাই আমি দর্শন দিলাম। আইলাও তোমারে সকল গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবে সর্বদা। দেখো, তোমার কাছে আমি সমস্ত গুপ্ত কথা, বেদ গুপ্ত কথা বলছি, সাবধান, কারোর কাছে বলবো। এগুলো কি লুকানোর বিষয়? এগুলো কি লুকানোর বিষয়? বলার দরকার। নৃত্য করতে করতে দেখেছি আমার ইষ্টদেবকে দেখেছি। তোমরা জানো ওই নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং সতী মাতার গৃহে কে আছে? অন্য কেউ নয়, সাক্ষাৎ অজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। ওই জগন্নাথ মিশ্র সতী মাতার গৃহে খেলা করছে প্রাকৃত বালক রূপে। এরকম করে হাল্লা করে বলা দরকার তো। মহাপ্রভু যে সাক্ষাৎ বলবে না, কারো স্থানে ইহা নাহি করিবে সর্বদা। আর বললেন, এই কথা তো বলবে না, আর আমি যতদিন এই লীলা করছি ততদিন তো বলবেই না। যাবত থাকে মোর এই অবতার, তাবত কহিলে কারে করিব সংহার। এই কথা তখন মিশ্রকে বললেন শ্রীমান মহাপ্রভু। তখন মিশ্র বঙ্গদেশে আছে, সাধ্য সাধন তত্ত্ব কি জানেন না। অনেককে জিজ্ঞাসা করেছেন, সব উত্তর দিতে পারেন নাই। নিজের ইষ্টদেবের মন্ত্র জপ করেন, প্রার্থনা করেন, প্রভুর কবে কৃপা হবে। প্রভু গমন করলেন বঙ্গদেশে। তালকুড়ি গ্রাম থেকে লোকনাথ গোস্বামী পাদকে সঙ্গে নিয়ে গমন করলেন। সেই রাত্রি তখন মিশ্রকে এক দিব্য পুরুষ স্বপ্নে এসে আর বললেন। বলার পর সেই দিব্য পুরুষ বলছেন কি, বেদ বিপ্র এ সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। সব বেদ বিপ্র কথা, সাবধান, কারো কাছে বলবে না। আর যদি বলো এক জন্মে নয়, জন্মে জন্মে দুঃখ পাবে। আকুল হয়ে তার শ্রীমান মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, তত্ত্ব প্রাপ্ত করলেন। যাওয়ার সময় স্বপ্নের কথা শুনালেন। বিদায় সময় প্রভু চরণে ধরিয়া সুস্বপ্ন বৃত্তান্ত কহে গোপনে বসিয়া। শুনি প্রভু কহে সত্য, যে হয় উচিত আর কারো না করিবা এসব চরি। সত্যি কথা, এই সমস্ত কথা কারোর কাছে প্রকাশ করি। দিগ্বিজয়কে সরস্বতী দেবী কি বললে স্বপ্নে এসে? এসে আর বলছেন, সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদগত কাহি কহি এই তোমার গোচর। কারো স্থানে ভাঙ্গ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হবে অল্পায়ু সর্বথা।
কত প্রমাণ শাস্ত্রে বেদগত কথা, নিজে ভজনের অনুভবের কথা। আমি রাত্রে আজকে কার স্বপ্ন দেখেছি? হ্যাঁ, গুরুদেবের স্বপ্ন দেখেছি, কোন সিদ্ধ মহাত্মার স্বপ্ন দেখেছি, কোন প্রভু ইষ্টদেবের স্বপ্ন দেখেছি, কোন লীলা দর্শন করেছি। এটা হৃদয়ে লুকিয়ে রাখলাম। কোন বিরাগীর কাছে যদি আমরা বলে বসি, তারা কি মনে করবে? দেখো বড় অহংকার হয়েছে, বড় ভজনা। প্রথম তো নিন্দা করে, নিন্দা করলে তারও হানি, আপনারও হানি। অভিমান এসে যাবে বারবার, যে আমি স্বপ্ন দেখেছি, অভিমান এসে যাবে। অহংকার আসলে রক্ষা নাই। গোপীদেরকে পর্যন্ত প্রভু ছাড়লেন না। হ্যাঁ, তাদের উৎকণ্ঠা বাড়ানোর জন্য তিনি অদর্শন হলেন, কিন্তু এই অভিমানের আশ্রয় নিয়ে তো অদর্শনটা হলেন। এই অভিমান হয়েছে বলেই তো প্রভু অদর্শন হলেন, তার আগে তো হতেন না এই অভিমান। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই বেদভুক্ত কথা আমার বলা উচিত নয়, কিন্তু বলছি নিত্যানন্দ প্রভুর মহিমা বিস্তার করার জন্য। আমার গৃহে মহা মহোৎসব, অষ্টম প্রহর হরির নাম সংকীর্তন যজ্ঞ, সব বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। বৈষ্ণবরা নিমন্ত্রিত হয়ে আগমন করতে লাগলেন। তার মধ্যে নিত্যানন্দ প্রভুর প্রিয় কথা অবধূত উষায় এক ভৃত্য প্রেম প্রেম ধাম, মিনকেতন রামদাস ভয় তার নাম। আমার আলয় অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা বিহ পাইয়া নিমন্ত্রণ। মিনকেতন রামদাস নিমন্ত্রিত হয়ে কবিরাজ গোস্বামী পাদের গৃহে মহোৎসবে আগমন করলেন। পরম প্রেমী এসে যখন বসলেন, বৈষ্ণবরা প্রণাম করতেন, নমস্কার করিতে কারো উপরেতে চড়ে। যখন মিনকেতন রামদাসকে প্রণাম করতেন, মিনকেতন রামদাস কারুর উপরে, পিঠের উপরে চড়ে বসে যাচ্ছেন। নিত্যানন্দ ভক্ত, সত্য ভক্ত, এই চড়ে বসে যাচ্ছেন। ওনার হাতে একটা বংশী ছিল, সেই বংশী দিয়ে আঘাত করতেন। সেই কি প্রেম! দুই নেত্রের থেকে অবচ্ছিন্ন ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে, কখনো পুলকিত হচ্ছে, কখনো হুঙ্কার করে উঠছে। নিত্যানন্দ বলি জলে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। হানিদায় বলে যখন হুঙ্কার করে উঠেন মিনকেতন রামদাস, চমৎকৃত হয়ে উঠেন সবাই প্রেমে আকুল হয়ে যান। এমন প্রেমী নিত্যানন্দ ভাব, বলরামের ভাব উদিত হয়েছে। সেখানে ইষ্টদেবের সেবায় নিযুক্ত ছিল গুণার্ণব মিশ্র, নিজ মনে সেবা করছেন। মিনকেতন রামদাসকে এসে প্রণাম করলেন। নিত্যানন্দ ভাবে বিভাবিত হয়ে মিনকেতন রামদাস ক্রুদ্ধ হইয়া রয়েছেন। তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস, এই তো দ্বিতীয় সুদ শ্রী রমহর্ষ। এই দেখো দেখো, ক্রুদ্ধ হইয়া রয়েছে, ওই যে ভিতরে বসে আছে, এই দ্বিতীয় সুদ আমি এসেছি, আমাকে প্রণাম করছে। বলদেবের দেখি যে না কইল প্রত্যুদ্গম, রমহর্ষের কথা আমরা সবাই জানি। নৈমিষারণ্যে যখন গমন করেছেন শ্রী বলরাম, সমস্ত ঋষিরা উঠে দাঁড়ালেন, কিন্তু ব্যাসাসন থেকে রমহর্ষ মুনি উঠে দাঁড়ালেন না। এই অপরাধ তাই বধ করলেন। এইভাবে সেই মিনকেতন রামদাস হুঙ্কার করতে করতে বলছেন, বলে আবার নৃত্য করতে লাগলেন। এই শুনে না গুণার্ণব মিশ্রের দুঃখ হলো, না সেই মিনকেতন রামদাসের আর কিছু হলো। প্রেমে আকুল হয়ে নৃত্য করছেন মিনকেতন রামদাস। মহানন্দে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সবাই বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মিনকেতন রামদাসের সঙ্গে কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের
শাস্ত্র আলোচনা হতে হতে নিত্যানন্দ তত্ত্ব মহাপ্রভুর তত্ত্বে সেই ভাই শ্রীমন মহাপ্রভুর উপরে দৃঢ় নিষ্ঠা, কিন্তু নিত্যানন্দ প্রভুর উপরে আভাস নিষ্ঠা। তাই চৈতন্য গোসাই বেকার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। ইহা শুনি রামদাসের দুঃখ হইল মনে। কি সহ্য করতে? নিজের ইষ্টদেবের নিন্দা শ্রবণ করে কোনো কেউ সহ্য করতে পারবে? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, পিতাকে সতী দেবী বলছেন প্রজাপতি দক্ষকে, যেখানে গুরু নিন্দা হয়, বৈষ্ণব নিন্দা হয়, ইষ্টদেবের নিন্দা হয়, যদি সামর্থ্য থাকে তাহলে জিহ্বা ছেদন করা উচিত। আর যদি সামর্থ্য না থাকে কর্ণয় হাত দিয়ে সেখান থেকে চলে যাওয়া উচিত। মিনকেতন রামদাস বহু চেষ্টা করলেন কবিরাজ গোস্বামী পাদের ভাইকে বুঝানোর জন্য, কিন্তু কোন রকমে বুঝলো না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি তখন তাকে ভৎসনা করতে লাগলাম, তবে তো ভাতারে আমি করিব ভৎসনে। বলতে লাগলাম, দুই ভাই এক তনু সমান প্রকার, দুই ভাই এক তনু সমান প্রকার, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ। দুই ভাই একই তনু সমান প্রকার, তুমি মহাপ্রভুকে মানছ, নিত্যানন্দ প্রভুকে মানছ না, তোমার সর্বনাশ হবে। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটি নেয় তোমার প্রমাণ। একই বিশ্বাস করো, আরেকজনে বিশ্বাস করো না, তোমার সর্বনাশ হবে। বলে কিরকম? বলে অর্ধ কুকুটি নেয়। ন্যায় শাস্ত্রে একটা ন্যায় আছে, একটা শূদ্র মুরগি পালন করছে, মানে মুরগি, এখানে ন্যায়টা দিয়েছে, তাও এই আসল সেই ব্যাখ্যা করতে আমরা বাধ্য। তাই এক শূদ্র এক মুরগি পালন করছে, প্রতিদিন ডিম দেয়, মনে মনে ভাবলো সামনে দিয়ে খায় আর পিছন দিয়ে ডিম দেয়, ডিম তো পিছন দিয়ে দেয়, এক কাজ করলে হয় না, মাঝখানে কেটে সামনেটা ফেলে দিব আর পিছনটা রেখে দিব, খাবে না কিছু, খালি ডিম। সে তাই করবে। কি হলো? মুরগিটা জীবিত থাকবে, মুরগিটা মরে শেষ। তদ্রূপ এই ন্যায়ের দ্বারা কি বুঝাতে চাচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ? তুমি মহাপ্রভুকে মানছ, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মানছ না। তাহলে এই মহাপ্রভু আর্ধেক অঙ্গকে মানছ, কিন্তু সে মহাপ্রভুর আর্ধেক অঙ্গ নিত্যানন্দ প্রভুকে মানছ না, তাহলে কি হবে? তোমার ভজনের তো কোনো কাজ নাই। তাই পরপয়ারে বলছেন, কিংবা দুই না মানিয়া হও পাষণ্ড, একে মানি আরে না মানি, এই তো এই মতো ভণ্ড। এক কাজ করো, দুইজনকে মানো না, পাষণ্ড হয়ে যাও। দয়াল ঠাকুর শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের মতো উদ্ধার করে নিবে, কিন্তু একে মানছ আরেকজনকে মানছ না, এরকম ভণ্ড হয়েও না। ভণ্ডকে সহজে উদ্ধার করে না। জেনে শুনে অপরাধ করা আর না জেনে অপরাধ করা, এর মধ্যে ভেদ নাই। রাজকুমার নির্বাচিত হচ্ছে হস্তিনাপুরে, চারজনকে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্য। সর্বপ্রথম দুর্যোধনকে জিজ্ঞাসা করতে, বলে এরা চারজন একই অপরাধ করেছে, কি দণ্ডবিধান? মাথা মোটা দুর্যোধন বলে দিল সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ধৃতরাষ্ট্র মহারাজ বলে, বেশ বলেছ, বেশ বলেছ, এই রাজকুমার হওয়ার যোগ্য। বিদুর মহারাজ বলছেন, মহারাজ একজনের কথা শুনেছেন, আরেকজনের কথা শুনুন, তারপর তো নির্ধারিত করবেন কে রাজকুমার হবে। ধৃতরাষ্ট্র তো এমনি নেত্রে অন্ধ, দ্বিতীয় পুত্র মোহে, তাই বলতে বেশ হয়েছে, এই রাজকুমারের হবে। যুধিষ্ঠির মহারাজকে যখন জিজ্ঞাসা করলেন, তখন বলছেন এই শূদ্র, শাস্ত্র সম্বন্ধে কিছু
জানে না, অজেনে অজেনে না জেনে অপরাধ করেছে, তার অল্প দণ্ড। এই বৈশ্য যে জানে তাও অপরাধ করেছে, তাই শূদ্রের থেকে ডবল দণ্ড হলো এই বৈশ্যের। এই ক্ষত্রিয়, এই রক্ষক হয়ে ভক্ষক, একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর চতুর্থ ব্রাহ্মণ, ইনি সর্বস্ব কিছু জানার পরেও অপরাধ করেছে। ইনার আমি কোনো বিধান করতে পারবো না, ইনার বিধান উনারই কুলে উনারই বংশে এই কৃপাচার্য বিধান, গুরুপাদ পদ্ম এই কৃপাচার্য বিধান করবে। এর দ্বারা কি বুঝাচ্ছে? যে না জেনে অপরাধ করেছে তার ক্ষুদ্র দণ্ড, যে অল্প জেনে অপরাধ করেছে দুগুণা দণ্ড, আর জেনে রক্ষক হয়ে ভক্ষক তাকে মৃত্যুদণ্ড। আর যে ব্রাহ্মণ সর্বস্ব কিছু জেনে বেদ বেদান্ত শাস্ত্র জেনে আর অপরাধ করছেন, তার কি যে দণ্ড, তার যে দণ্ড কি সেটা কৃপাচার্য নির্ধারণ। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তুমি দুইজনকে না মেনে পাষণ্ড হও, প্রভু কৃপা করবে, রক্ষা করবে। একজনকে মানছ আর একজনকে মানছ না, এরকম ভণ্ড হইও না। একে মানি আরে না মানি, এই তো মত ভণ্ড। দুঃখ পেলেন বিনকেতন রামদাস, ওনার হস্তে ছিল যে বংশী, সেখানে ভেঙ্গে চলে গেলেন। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। মহতের কৃপা, মহতের চরণে অপরাধ, দ্বিতীয় বৃত্তানন্দ প্রভুর চরণে অপরাধ। কবিরাজ গোস্বামী পাদ সর্বনাশ হয়েছে শব্দটা প্রয়োগ করেছেন, কি সর্বনাশ হয়েছে সেটা প্রয়োগ করলেন। কবিরাজ গোস্বামী পাদ বলছে, আমার মনে বড় দুঃখ, সেই রাত্রে আমি শয়ন করলাম, সেই রাত্রে কি দর্শন করলাম, ভাইকে ভৎসিনু মুই লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মরে দিলা দর্শন। সেই রাত্রে স্বপ্নে এসে সেই নিত্যানন্দ প্রভু স্বগণে সবাসরে আমাকে দর্শন। নৈহাটির নিকটে ধামরপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। নৈহাটি গ্রামের পাশে ধামরপুর গ্রামে আমি বিছানার উপরে শুয়েছিলাম, স্বপ্নে এসে নিত্যানন্দ প্রভু দর্শন দিলেন। দণ্ডবত হইয়া আমি পড়ি পায়েতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলা মোর মাথে। আমি ষষ্ঠাঙ্গে দণ্ডবত হয়ে পড়লাম। প্রভু কৃপা করে দুই চরণ আমার মস্তকে স্থাপন করলেন, আর বলছে, উঠ উঠ বলি মোরে বলে বারবার, উঠ কৃষ্ণদাস, উঠ কৃষ্ণদাস। আমি উঠলাম, উঠি তার রূপ দেখি হই চমৎকার। উঠিয়া যখনই আমি রূপ দেখলাম, রূপ দেখে চমৎকৃত হলাম। শ্যাম চিত্তন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়িতে মহামল্লবী। কি দর্শন করলেন কবিরাজ গোস্বামী পাদ? বলছেন, শ্যাম চিত্তন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়িতে মহামল্লবী। আচ্ছা, নিত্যানন্দ প্রভুর অঙ্গকান্তি শ্যামবর্ণ। কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন? বলছেন নিত্যানন্দ প্রভুর অঙ্গকান্তি হলো শ্যাম চিত্তন কান্তি প্রকাণ্ড শরীর। মনে হয় কবিরাজ গোস্বামী পাদ প্রেমে চোখের জল পড়ছে, তো তাই ঠিক করে দেখতে পারেন নাই, দেখতে পান নাই। গৌর বর্ণকে শ্যাম বর্ণ বলছে। পদকর্তারা কি বলছেন? নিত্যানন্দ প্রভুর অঙ্গকান্তি কি? লোচন ঠাকুর বলছেন, অগ্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া, হরির নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ
গড়ি যায় সোনার পর্বত যেন ধুলায় লুটায়। এখানে তো সোনার পর্বত কেন? এখানে বলা দরকার শ্যাম পর্বত যেন ধুলায় লুটায়, তা না বলে বলছেন সোনার পর্বত যেন ধুলায় লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। এর দ্বারা আর অনেক প্রমাণ আছে। নিত্যানন্দ প্রভুর অঙ্গ কান্তি রক্তাভা স্বর্ণবর্ণ গৌরবর্ণ, অনেক প্রমাণ আছে। তাহলে এখানে যে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি যখন চোখ খুলে নিত্যানন্দ প্রভুকে দর্শন করলাম, দেখলাম শ্যাম চিত্তন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়িতে মহাবল্লভী। এর দ্বারা কি বুঝাচ্ছে? এর দ্বারা এই বুঝাচ্ছে যে আমি যে জন্য ভাইয়ের সঙ্গে বা ভাইকে ভৎসনা করেছি, বলেছি যে গৌর নিত্যানন্দ দুই ভাই এক তনু সমান প্রকার, দুই ভাই এক তনু সমান প্রকার। গৌর বর্ণে যদি দর্শন দিতেন তাহলে সন্দেহ দূরীভূত হতো না। কবিরাজ গোস্বামী পাদের ভিতরে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তাও প্রমাণিত হচ্ছে নিত্যানন্দ প্রভু শ্যাম বর্ণে আগমন করে। কবিরাজ, তুমি যে নিজের ভাইকে ভৎসনা করেছো, এটা ভুল নয়, নির্ভুল। আমি কৃষ্ণ, আমি বলরাম, আমি গৌর, আমি নিত্যানন্দ। বারবার তো বলছেন দুই ভাই এক তনু সমান প্রকার। গৌর এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই। নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু সেবা করতে বলে নিত্যানন্দ প্রভু ছোট দাস আর প্রভু প্রভু না, আমরা এটা ভাবলে হবে না। ওইটা উনার অভিমান, নিত্যানন্দ প্রভুর অভিমান, আমি দাস, তিনি আমার ঈশ্বর। তিনার অভিমানকে নিয়ে আমরা যদি চরিতার্থ করে নিই, তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে, মহা অপরাধ হয়ে যাবে। ওই জন্যই দেখাতে চাচ্ছেন কবিরাজ গোস্বামী পাদকে শ্যাম চিত্তন কান্তি প্রকাণ্ড শরীর, আমাদের গৌরে কোনো ভেদ নাই, কৃষ্ণ বলরামে কোনো ভেদ নাই। এমনি দেখতে গেলে কোন অবতারে কোনো ভেদ নাই। ভেদটা কোথায়? বলে ভক্তির ভাবে, ভক্তির ভক্তিতে, ভক্তির প্রেমে। একটা প্রদীপ থেকে যখনই আমরা অন্য প্রদীপ জ্বালাই, তাহলে মনে হয় বা বিশাল এক আগুন জ্বলছে, সে আগুনের থেকে আমরা যখন প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসি, সেই এই আগুনের যে শক্তি, ওই বৃহৎ আগুন জ্বলছে, যে সে আগুনের শক্তির মধ্যে কোনো ভেদ আছে? মনে হয় এই আগুনের শক্তি, দাহিকা শক্তি কম, ওই আগুনের দাহিকা শক্তি বেশি। একই দাহিকা শক্তি। এই আগুন যখন আমরা কোনো ঘরে বা খড়ের স্তূপে লাগাবো, সেই আকার ধরবে, এই ক্ষুদ্র আগুন, দাহিকা শক্তি এক। তাই ভগবানের অবতারে এবং কৃষ্ণে একই শক্তি, কিন্তু প্রকাশ আলাদা হচ্ছে। যেই সময়ে যতটুকু প্রয়োজন, নরসিংহ অবতারে অতটুকু প্রয়োজন, তাই অতটুকু শক্তি গ্রহণ করে আছে। এখন সে নরসিংহ ভগবান হাতে বংশী ধরে আর বনমালা আদি পরিধান করে, পীতাম্বর পরিধান করে যদি নৃত্য করেন, এই নৃত্য অবশ্যই কৃষ্ণের মতো হবে না। সবাই দেখে হাসবে, না রুদ্র মূর্তি বসে আছেন, হ্যাঁ এই স্বরূপে উনি ঠিক আছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ওই স্বরূপে ঠিক আছে, শক্তি আলাদা নাই, উনি ওই শক্তি প্রকাশ করে বসে আছেন। এখন সেই প্রভুর আরাধনা করলে তখন কি বলে ওই শক্তি পাওয়া যাবে, অতটুকুই কৃপা করবেন। শ্রীরামের ভজন করলে উনি সাথে ধামই প্রদান করবেন, গোলক ধাম প্রদান করবেন।
আমার মিত্র আমার গ্রামে আসলে আমি কি অন্যের বাড়িতে রাখবো? কোনোদিন অবশ্যই রাখবো না, নিজের ঘরেই রাখবো। কারণ আমার ভক্ত এই পৃথিবী লোক থেকে আমার ধামে আসছে, মানে শ্রীরাম বলে কয়, প্রভু কৃষ্ণ গোলক বিহারী তোমার কাছে আমার ভক্তটা রেখেছে। কোনোদিন রাখবে? কোনোদিন রাখবে না। তাই এখানে ভেদটা কোথায় আসছে বলে ভক্তির সাধনা, ভক্তির ভজনের ভেদটা আসবে। যে যেইভাবে এখানে রাম আদি অবতারের কি কথা, এখানে যদি আমরা গোলক বিহারী শ্রীকৃষ্ণ, মথুরা বিহারী শ্রীকৃষ্ণ, দ্বারকা বিহারী শ্রীকৃষ্ণ, ভুল করে যদি গোলক বিহারী শ্রীকৃষ্ণকে, ব্রজ বিহারী শ্রীকৃষ্ণকে ত্যাগ করে মথুরা বিহারীর আরাধনা করি, আর গোলকে যেতে পারবো না, মথুরাই টেনে ধরবে, দ্বারকায় চলে যেতে হবে, গোলকে যাবে। তাই অবতার ভেদটা এখানে ভাবে, প্রেমে, ভক্তির আরাধনায়, ভক্তির ভজনে ভেদ। অবতার অবতারিতে ভেদ না। আর এই যে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মধ্যে তো বিন্দুমাত্র ভেদ নাই। আর ভেদ নাই বলেই তো নিত্যানন্দ প্রভুর আরাধনা করলেই গৌরকে পাওয়া যায়। আর শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ তত্ত্ব প্রকাশ করতেন, জগৎবাসীকে উপদেশ দিতেন। তাই কৃষ্ণ বলরামে কোনো ভেদ নাই, না গৌর নিত্যানন্দ প্রভুতে ভেদ আছে। এই তত্ত্ব বোঝানোর জন্য, আরো দৃঢ় করার জন্য নিত্যানন্দ প্রভু কবিরাজ গোস্বামীপাদের স্বপ্নে শ্যামবর্ণ ধারণ করে দর্শন দিয়েছেন। শ্যাম চিৎকন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়িতে মহামল্লবী, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্ট বস্ত্র পরিধান, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা, চন্দন লেপিত অঙ্গ তিলক সুঠা, মত্তগজ যিনি মদমন্তর পয়া, কোটি চন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দাড়িম্ব বীজ সমদন্ত দন্ত তাম্বুল চরব, প্রেমে মত্ত অঙ্গ দাহিনে বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বসি বলিয়া গম্ভীর বৌল বলে, রাঙ্গাদষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেড়ি আছে চরণেতে ভৃঙ্গ, পারিষদ গণে দেখি সব রূপ বেশ, কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সপ্রেম আবেশ, সিংহা বংশী বাজায় কেহ কেহ নাচেলায়, সেবক যোগায় তাম্বুল চামর ধুলায়, নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা রূপ গুণ লীলা অলৌকিক সব, আনন্দে বিহ্বল আমি কিছুই না জানি, তবে হাসি প্রভু মরে কহিলেন বাণী, ওহে ওহে কৃষ্ণ দাস না কর ভয়, বৃন্দাবনে যাও তাহা সর্বলভ্য হয়। কবিরাজ গোস্বামীপাদকে সর্বপ্রথম নিত্যানন্দ প্রভু নিজের স্বরূপ দর্শন করালেন, ধীরে ধীরে ব্রজের স্বরূপ ধারণ করলেন, সখাবৃন্দরাও না সখারাও ব্রজের স্বরূপ ধারণ করলেন, গোপবেদ ধারণ করলেন, আবার নিত্যানন্দ প্রভু নিজ স্বরূপে আগমন করে কবিরাজ গোস্বামীপাদকে বললেন, ওহে ওহে কৃষ্ণদাস না করত ভয়, বৃন্দাবনে যাও তাহা সর্বলভ্য হয়। এত বলি তেরিয়া মোরে হাত সানি দিয়া, অন্তর্ধান হইয়া প্রভু তিরোগমনিয়া, এই বলে আমরা আরো করতে করতে মিলন করলেন বৃন্দাবন। অন্তরিত হয়ে গেলেন, ছিন্ন বৃক্ষের মতো আমি মূর্ছিত হয়ে পড়লাম, মূর্ছিত হইয়া আমি পড়ি ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইলে দেখি হইয়াছে প্রভাবে, আমি মূর্ছিত হয়ে পড়লাম, আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, নিদ্রা ভঙ্গ হয়ে গেল, যখন চোখ খুললাম দেখলাম সকাল হয়ে গেল, আকুল হয়ে ক্রন্দন করলাম, নিজেকে স্থির করলাম, স্থির করে ভাবলাম
প্রভু তো আমাকে আদেশ করেছে বৃন্দাবন যেতে, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবা, সেইখানে বৃন্দাবনে করিব গমন, প্রভু কৃপাতে সুখে আইন বৃন্দাবন। এই উপাখ্যানের দ্বারা আমরা বুঝলাম যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে কোনো ভেদ নাই। তাহলে গৌর পূর্ণিমা এবং নিত্যানন্দ ত্রয়োদশীর মধ্যে কোনো ভেদ নাই। তাও আমরা কেন বললাম যে গৌর পূর্ণিমার থেকে শ্রেষ্ঠ হলো নিত্যানন্দ ত্রয়োদশী? এই বিষয়ে শ্রীমন মহাপ্রভু কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি। हरि नित्यानंद प्रभु की, श्रीमन महाप्रभु की, श्री श्री अद्वैत प्रभु की, राधा शिवास पंडित की, श्री श्री राधा विनोदलाल विभूत की, समस्त भक्त वृंद की, गोस्वामी पाद की, सद्गुरु भगवान की, समस्त वैष्णव वृंद मातृ वृंद की, आद्य आनंद की। जय जय श्री राधे निताय हरि। राधे राधे।